আম্মু, একটা লম্বা পাইপ দিতে পারবা? না, কোনো পাইপ নাই। এত রাইতে পাইপের কি দরকার? হ্যাঁ, নয়তো একটা বোতল দাও। আরে না, ঘরে খালি কোনো বোতল নাই, সব বোতলে পানি ভরে রাখছি। উফ, তোষকের নিচে তো তুমি অনেক পলিথিন রাখো, ওদিক থেকেই একটা দাও। পলিথিন দিয়ে তুই কি করবি? হ্যাঁ, এখন কি কাগজ টোকাইতে নামছস? একটু বতো করবো। খাচ্ছল দিশা মারছে, এখন টয়লেটে যা, না লক্ষ্মী মামু। না, পা ঠান্ডা হয়ে যাবে না আমার। ইয়ামিনের বাচ্চা, বিছনা খুলে নাম বলছি, নাইলে তুই আবার বিছনায় মুইতা দিবি। ওহো ইয়ামিন, এমন বাজে গন্ধ কিসের? আমি কি জানি? তুমি বাথরুম করে পানি ইউজ করনি? কে বলেছে আমি পানি ব্যবহার করিনি? অবশ্যই করেছি। ইয়ামিন, সত্যি বলো বলছি। টিস্যু থাকতে পানির কি দরকার আম্মু? এই শীতে আমাদের যথাসম্ভব পানি থেকে দূরে থাকা উচিত, না হলে ঠান্ডা লেগে হাঁচি কাশি হবে। যাও, এখনই পানি দিয়ে পরিষ্কার হয়ে আসো, না হয় কিন্তু আমি নিজেই করব। না, নিজে করবে মানে? আমি এখন বড় হয়েছি না? আচ্ছা, যাচ্ছি। নানু, তোমাদের বাড়ি এসেছি আর এখন পর্যন্ত কোনো শীতের পিঠা খেতে পারলাম না। না না ভাই, আমি আজই তোমার জন্য মজার মজার পিঠা তৈরি করব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা নানু, গ্রামে কি প্রতি বছরই এরকম শীতের পিঠার উৎসব হয়? হ্যাঁ নানা ভাই, এটাই তো গ্রামের ঐতিহ্য। প্রতি শীতেই বাড়ি বাড়ি পিঠা বানানো হয়, সমস্ত আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি সেগুলো পৌঁছে দেওয়া হয়। গ্রামে কত মজা হয়, শহরে এসব নেই। শহরে শুধু স্কুলে যাও আর আসো। আমি এখন থেকে গ্রামেই থাকতে চাই তোমাদের সাথে। সে পরে দেখা যাবে, এখন তুমি বাইরে যাও, বাইরে থেকে ঘুরে আসো, তারপর এসে ভাপা পিঠে খাবে। আমি তোমার জন্য মজার মজার ভাপা পিঠা তৈরি করছি। ঘুরলে কি মজা, কি মজা। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। বাহ, কি সুন্দর কবিতা। এই কবিতাটা কি আপনি লিখেছেন? না বাবু, এই কবিতা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা। সবই ঠিক ছিল, কিন্তু আপনি আমাকে বাবু বললেন কেন? বাবুকে তো বাবুই বলবো। তোমার নাম কি বাবু? না, একদম আমাকে বাবু বলবেন না। কোটি বাবু নাকি আমি? আমার নাম ইয়ামিন, আমাকে ইয়ামিন বলে ডাকবেন। ইয়ামিন বাবু, কয় ডজন কলা খাবু? আপনাকে ভালোভাবে বললে কাজ হবে না, বুঝেছি আমি। আপনাকে এখন আমার বায়ো মিসাইল দেখাবো, এর জন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী নই। বায়ো মিসাইল? এটা আবার কি বাবু? এই তো এখনই দেখাচ্ছি, দাঁড়ান। আগেই সাবধান করেছিলাম, আমার বায়ু অস্ত্রের সামনে কেউ টিকতে পারে না। ইয়ামিন, কোথায় ছিলে তুমি? সারা বাড়ি খুঁজেও তোমাকে পেলাম না। এই তো আম্মু, একটু মাঠে গিয়েছিলাম। আমার নানু বাড়ির গ্রামটা খুব সুন্দর। তুমি একা একা মাঠে গিয়েছো? যদি হারিয়ে যেতে? বেশি দূরে যাইনি তো আম্মু, মাঠে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল। আমাকে বারবার বাবু বলে ডেকেছিল, তাই আমি রেগে গিয়ে আমার বায়ো মিসাইল ছেড়ে দিয়েছিলাম। লোকটি হয়তোবা এখনো অজ্ঞান হয়ে সেই মাঠে পড়ে আছে। তুমি এটা কি করেছো ইয়ামিন? ওই লোকটি যদি এখন বাড়িতে এসে বিচার দেয়, আমাদের মান সম্মান কিছু থাকবে? ওহ আম্মু, লোকটি আমাকে চিনবে কি করে? সে কি জানে আমি এখানে থাকি? তাই তো। আচ্ছা চলো, তোমার নানু তোমার জন্য পিঠা বানিয়েছে, খাবে চলো। চলো চলো, নানুর হাতে মজার পিঠা খেতে আর তোর সহ্য হচ্ছে না আমার। হ্যাঁ চলো, আজকে তোমার নানা বাড়ি আসুক, তোমার সব বাদরা আমি বের করব। পিঠে খাওয়ার পর যা খুশি তাই করো। কি ইয়ামিন, কি ব্যাপার? খাচ্ছ না কেন? পিঠা নিয়ে শুধু বসে থাকলেই হবে? খাওয়ার আগে দেখে ভালো করে খিদে লাগিয়ে নিচ্ছি আম্মু, আমি যেন বেশি করে খেতে পারি। আহা, সারা বছর যদি এরকম ভাবে শীত লেগে থাকতো, তাহলে সারা বছর এরকম মজার পিঠা খাওয়া যেত। তোমার পিঠে খাওয়ার জন্য এখন সারা বছর শীত লেগে থাকবে। শীতের তো এখন খেতে কাজ নেই, তাই না? দেখেছো নানু, আম্মু আমার সাথে কেমন করে? তুমি কোনো চিন্তা করো না নানু ভাই, এবার থেকে প্রতি শীতে তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে মজার সব পিঠে বানিয়ে খাওয়াবো। আহ, কি মজা! শীতের পিঠা করতে মজাই আলাদা। ইয়ামিন,
ইয়াসমিন কি করছো? দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? চলো গোসল করতে হবে। ও মা, এই শীতে গোসল অসম্ভব আম্মু, আমি গোসল করতে পারবো না। আবার শুরু করে দিলে? গোসল না করলে মানুষ কি বলবে? মানুষ যাই বলুক, আমি গোসল করতে পারবো না আম্মু। তুমি আমাকে অন্য যে কোনো শাস্তি দাও, আমি মেনে নিব, কিন্তু এই শীতে গোসলের শাস্তি আমি মেনে নিতে পারবো না। সকালে না বললে সারা বছর শীত থাকলে তোমার ভালো হবে, তাহলে এখন গোসল করতে চাচ্ছ না কেন? আমি গোসল করবো তো, কিন্তু এক সপ্তাহ পর পর একদিন করব। বুঝেছি, এভাবে কাজ হবে না। চলো চলো বলছি। না, আমাকে ছেড়ে দাও, আমি গোসল করবো না বলছি। উফ, তুমি কাজটা ঠিক করলে না আম্মু। এই শীতে গোসল করে না যে ভালো ছেলে হতে পারে না সে। আমি গোসল করে ভালো ছেলে হতে চাই না, আমাকে আর কখনো এভাবে জোর করে গোসল করাবে না। না না, কোথায় ছিলে তুমি? আসার পর থেকে তোমাকে একবারও দেখতে পাইনি। আমি একটু গঞ্জে গিয়েছিলাম নানা ভাই, তোমরা আসার খবর এই তো চলে আসলাম, কিন্তু এসেই যা শুনলাম কি শুনেছো? তুমি নাকি গোসল করতে চাও না। এমন শীতে কে গোসল করতে চায় বলো? প্রতি সপ্তাহে একদিন করলেই তো হয়। তা তো হয়, কিন্তু নানা ভাই জানো, আমাদের বাড়িতে কিন্তু একটা নিশিভূত আছে। একবার আমাদের বাড়িতে এক ছেলে এসেছিল, তখন কনকনে শীত, কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল পুরো বাড়ি। তখন বাড়িতে আসা সেই ছেলেটি তীব্র শীতের কারণে গোসল করত না। এটা আমাদের বাড়িতে থাকা ওই ভূতের পছন্দ হয়নি, তাই ভূত রেগে গিয়ে সেই ছেলেটির ঘাড় মটকে ফেলে, আর ছেলেটি মারা যায়। সামান্য গোসল না করাতে ছেলেটিকে মেরে ফেললো। ছেলেটি এখন কোথায় আছে নানা? ছেলেটি এখন আত্মা হয়ে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, আর কে গোসল করেনি এটা খুঁজে গোসল করে না এমন কাউকে পেলেই সে তার শরীরের সব রক্ত শুষে খায়। ভাগ্যিস আম্মু আমাকে জোর করে গোসল করিয়ে দিয়েছিল, না হলে তো আজ আমি ভূতের পেটে থাকতাম। আমি এখন থেকে নিয়মিত গোসল করব। এই তো আমার সাহসী নানা ভাই, কাল কিন্তু ভোরে উঠতে হবে, তোমাকে নিয়ে মাঠে যাব। মাঠে কেন? তোমাকে গাছের ঠান্ডা খেজুরের রস খাওয়াবো নানা ভাই। হুররে, কি মজা কি মজা। এবার ঘুমাও তাড়াতাড়ি, না হলে পরে উঠতে পারবে না। শীতে মরে গেলাম নানা ভাই, গ্রামে এত শীত। গ্রামে তো শীতেই আসল মজা নানা ভাই, ঠান্ডা খেজুরের রস খাওয়ার পর দেখো শীত দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। আচ্ছা নানা, এভাবে যে খেজুরের রস করছে, এটা কি এভাবেই খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, কিন্তু ছাঁকনির আগে কম খাওয়াই ভালো, কারণ অনেক পোকামাকড় ওখানে ঢুকে যায়। তুমি তো এগুলো বুঝবে না, ছোট মানুষ তুমি। কিন্তু আমাদের ক্লাসের ম্যাম একবার বলেছিল এভাবে খেজুরের রস খাওয়া ঠিক নয়। এখন তো মানুষ অনেক কিছুই বলে নানা ভাই। আমরা ছোট বয়স থাকতে প্রতিদিন সকালে দল বেঁধে খেজুরের গাছের নিচে ভিড় করতাম, গাছ থেকে খেজুরের রস খাওয়ার জন্য কারাকারি লেগে যেত। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ নানা ভাই। তাহলে আমাকে একটু দাও না, আমি খেয়ে দেখতে চাই। না, বাড়ি গিয়ে খাবে নানা ভাই। না না না, আমি এখনই খেতে চাই। আচ্ছা ঠিক আছে, এই নাও, কিন্তু একটু খাবে, বেশি খাবে না একদম। এত ঠান্ডা, ভেতরটা যেন বরফ হয়ে গেছে। এই তো খেজুরের রসের ম্যাজিক। চলো আমরা বাড়ি যাই, এই খেজুরের রস দিয়ে তোমার নানু দুধ চিতই পিঠা বানাবে, তখন দেখো সেটা কত মজা হয়। পৃথিবীর সবচেয়ে মজাদার পিঠাই হলো দুধ চিতই পিঠা। আবারও পিঠা, কি মজা! শীতের পিঠা মজাই মজা।